প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠন এর ৬৫ পৃষ্ঠা থেকে সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় পৃষ্ঠা নং ৬৫, সংক্ষিপ্ত প্রশ্ন। ১. H2O কোন পদার্থের সংকেত? ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন, মরিচা কোন ধরনের পদার্থ? ব্যাখ্যা করো। এবং তৃতীয় প্রশ্ন, পরমাণুর মধ্যে প্রোটন কোথায় অবস্থান করে? ব্যাখ্যা করো। তো চলো এখন আমরা এই তিনটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল H2O কোন পদার্থের সংকেত? ব্যাখ্যা করো। H2O হলো পানির রাসায়নিক সংকেত। পানি একটি যৌগিক পদার্থ যা হাইড্রোজেন বা H এবং অক্সিজেন বা O নামের দুটি মৌল দিয়ে গঠিত। পানির একটি অণুতে দুটি হাইড্রোজেন পরমাণু ও একটি অক্সিজেন পরমাণু থাকে, তাই পানির রাসায়নিক সংকেত H2O লেখা হয়। এখানে H দ্বারা হাইড্রোজেন মৌল বোঝায়, O দ্বারা অক্সিজেন মৌল বোঝায় এবং 2 দ্বারা বোঝায় যে সেখানে দুইটি হাইড্রোজেনের পরমাণু আছে। অর্থাৎ H2O সংকেতটি দেখলেই বোঝা যায় যে পানির একটি অণুতে দুইটি হাইড্রোজেন ও একটি অক্সিজেন পরমাণু যুক্ত আছে। দ্বিতীয় প্রশ্ন ছিল মরিচা কোন ধরনের পদার্থ? ব্যাখ্যা করো। মরিচা একটি যৌগিক পদার্থ। লোহা যখন বাতাসে অক্সিজেন ও পানির আর্দ্রতার সঙ্গে বিক্রিয়া করে তখন একটি নতুন পদার্থ তৈরি করে, যাকে মরিচা বলা হয়। মরিচার রাসায়নিক নাম আয়রন অক্সাইড। মরিচা লালচে বাদামি রঙের হয়। এটি লোহার উপর স্তর তৈরি করে। যেহেতু এটি লোহা ও অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়ার ফলে নতুন একটি পদার্থ তৈরি হয়, তাই এটি যৌগিক পদার্থ হিসাবে গণ্য করা হয়। যেমন লোহার গেট, রড বা টিনের দীর্ঘদিন বাতাস বা পানির সংস্পর্শে থাকলে সেখানে মরিচা ধরে। সুতরাং লোহা ও অক্সিজেনের বিক্রিয়ায় তৈরি হওয়া নতুন পদার্থ হওয়ার কারণে মরিচা একটি যৌগিক পদার্থ। সর্বশেষ প্রশ্ন ছিল পরমাণুর মধ্যে প্রোটন কোথায় অবস্থান করে? ব্যাখ্যা করো। পরমাণুর মধ্যে প্রোটন পরমাণুর কেন্দ্রে অবস্থিত নিউক্লিয়াসে অবস্থান করে। পরমাণুর মূলত 3 ধরনের কণার সমন্বয়ে গঠিত: প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন। এর মধ্যে প্রোটন ও নিউট্রন পরমাণুর কেন্দ্রস্থলে নিউক্লিয়াসে থাকে, আর ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে বিভিন্ন শক্তি স্তরে ঘোরে। প্রোটন হলো ধনাত্মক আধানযুক্ত কণা। নিউট্রনের ভেতরে প্রোটন ও নিউট্রনের খুব কাছাকাছি অবস্থান করে এবং তারা পরমাণুর অধিকাংশ ভর বহন করে। যেমন হাইড্রোজেনের পরমাণুর নিউক্লিয়াসে একটি প্রোটন থাকে, সুতরাং পরমাণুর প্রোটন নিউক্লিয়াসে অবস্থান করে এবং এটি ধনাত্মক আধানযুক্ত কণা। এই ছিল সংক্ষিপ্ত প্রশ্নের 3টির সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।